পরবর্তী সময়ে আমরা একটি নিরপেক্ষ প্রশাসন প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই পূর্বের প্রশাসনের ন্যায় এই প্রশাসনও চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী, মাদকাসক্তদেরকে ক্লিন চিট দিচ্ছে, ছাড় দিয়ে পুরস্কৃত করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি গতকালকের আগের দিনে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থীদের উপরে ছুরিকাঘাত করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। সেই সন্ত্রাসীরা শুধু সেই দিনই সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করে নাই, এর আগেও শহীদ ওসমান হাদি হলে গাঁজা সহ ধরা পড়েছিল। গাঁজা সহ ধরা পড়ার পরে তাদেরকে যখন প্রক্টর অফিসে নিয়ে আসা হয়, তখন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন তার ছোট ভাই নাহিদুজ্জামান জ্যোতিকে পাঠায়, এফআর হল ছাত্রদলের সদস্য সচিব। সে এসে সম্পূর্ণভাবে কোনো বিচার ছাড়া পরিবারকে যাতে না জানায়, এই খবর যাতে বাইরে যাতে না যায়, এই ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে ছাড়াই নিয়ে চলে যায়। এটাকেই প্রমাণ করে না বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো প্রতি বায়াস। দেখেন, একদিকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন চাঁদাবাজ ধরতেছে না, দুর্নীতিবাজ ধরতেছে না, মাদকাসক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না, হকগুলো উচ্ছেদ করছে না, মোবাইল ছিনতাই করছে যারা, চুরি করতেছে যারা, তাদেরকে ধরতেছে না। আর একদিকে যারা যারা চেষ্টা করছে, বারংবার বলার পরেও এ বিষয়ে প্রক্টোরিয়াল বডি কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। তখন বাধ্য হয়ে যখন আমাদের শিক্ষার্থী কোনো প্রতিনিধি আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে, ঠিক সেই মুহূর্তে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকজ করেছে। এর থেকে লজ্জার ঘটনা আর কিছুই হতে পারে না। একদিকে আমরা দেখতে পেলাম মাদকাসক্তকে মাদক সহ ধরা পড়ার পরে তাকে ছেড়ে দেওয়া হইলো, তাকে ক্লিন চিট দেওয়া হইলো, এবং ক্লিন চিট দেওয়ার পরে সে এসে আবার সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ঘটাইলো, ছুরি মেরে ছিনতাই করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান পুরো দেশের সামনে ধুলায় মিশাই দিল। এত বড় অপরাধ করার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শোকজ করা তো দূরের কথা, সম্পূর্ণভাবে গোপন রেখে ক্লিন চিট দিয়ে দিয়েছিল। আর আজকে যখন তাদেরই ব্যর্থতার কারণে, তাদেরই দায়িত্ব পালনের ব্যর্থতার কারণে যখন কোনো শিক্ষার্থী প্রতিনিধি বাধ্য হয়েছে ছিনতাইকে আটকাইতে, আজকে তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকজ করছে। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই প্রক্টর অফিস ছাত্র দলের দলীয় প্রশাসনে পরিণত হয়েছে। এই ধরনের কোন দলীয় প্রশাসন আমরা দেখতে চাই না। আমরা আশা রাখবো, এর আগেও দেখতে পেয়েছিলাম যে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারকে যখন মাদক সহ গ্রেপ্তার করা হইলো, তাদের আরো 3 জন নেতাকে সে যখন হত্যার হুমকি দিছিল, তখন তাকে ধরে এনে যখন প্রক্টর অফিসে আনা হইলো, থানায় শাহবাগ থানায় নিয়ে যাওয়া হইলো, তখন নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হইলো, তখন প্রক্টরিয়াল অফিসের প্রক্টর স্যারের সুপারিশে তাকে সম্পূর্ণ কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এটাই প্রমাণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ একদিকে মুখে মাদকের বিরুদ্ধে কথা বলছে, একদিকে মুখে ছিনতাইয়ের বিরুদ্ধে কথা বলছে, একদিকে মুখে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে, আর একদিকে যেরকম এটা করতেছে, আর একদিকে আবার তারা এই মাদক সেবী, মাদকের সিন্ডিকেট, ছিনতাইকারীর সিন্ডিকেট, চাঁদাবাজের সিন্ডিকেটদেরকে ক্লিন চিট দিচ্ছে, মুক্তি পাইয়ে দিচ্ছে। এটাই মনে করে এটা সুস্পষ্ট মুনাফিক ছাড়া আর কিছুই নয়। একদিকে আমরা দেখতে পাচ্ছি যখনই চাঁদাবাজদেরকে একদিকে তারা ছেড়ে দিচ্ছে, আর একদিকে দেখি যে এই প্রক্টোরিয়াল টিম তাদেরই দলীয় বাহিনী ছাত্র দলকে নিয়ে এসে প্রক্টর অফিসে নাটক মঞ্চায়ন করছে। আমরা মনে করি প্রক্টর স্যার, আপনি একজন সম্মানিত ব্যক্তি, জুলাই অভ্যুত্থানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আমরা সেখানে রেসপেক্ট জানিয়ে বলছি, আপনাদেরকেও কোন দলীয় প্রশাসন হওয়ার জন্য আমরা নিয়োগ দেই নাই। যদি এইভাবে করতে থাকেন, ছাত্র দলের মধ্যে বাস হতে থাকেন, তাহলে আপনাকে তাইনা নামাতে পারার সময় লাগবে না। আমরা আশা রাখবো আপনাদের এই বাস পরিহার করে সেই ঘটনায় প্রক্টর অফিসে যারা জড়িত ছিল, এই ছিনতাইকারী আরিফ ফয়সালকে ছেড়ে দেওয়ার সাথে সাথে, শিমুল কুম্ভকারকে ছাড়াই দেওয়ার সাথে সাথে যারা জড়িত ছিল, যাদের অপরাধের কারণে গতকালকে আবার একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এবং ছিনতাইকারীরা যে ছুরিকাঘাত করার মতো দুঃসাহস দেখিয়েছে, এর মধ্যে যাদের গাফিলতি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। জাতির সামনে প্রকাশ্যে এনে প্রক্টোরিয়াল অফিসকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি তারা সেদিন এই আরিফ ফয়সালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে এই ছিনতাইয়ের ঘটনা দেখতে হইতো না। এর তাই সম্পূর্ণভাবে প্রক্টোরিয়াল অফিসকে নিতে হবে, প্রক্টর স্যারকে নিতে হবে, নিয়ে জাতির সামনে প্রকাশ্যে, শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর দ্বিতীয়ত, গতদিন যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানে, আগে এই ধরনের ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটাইতো, ছাত্রলীগ ঘটাইতো, ছাত্রলীগ তাদের
পেটুয়া বাহিনী দিয়ে এই ধরনের চিন্তায় ঘটাইতো। ছাত্রলীগ চলে যাওয়ার পরে আপনারা দেখেন না যে এটা পরিচালনার দায়িত্ব যত কেউ নাই, এই জন্য দায়িত্বটা আমরা নিয়ে নিয়েছি। এইরকম করে সেই আগের চিন্তায়ের দায়িত্ব, আগের চাঁদাবাজির দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নিয়ে নিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে অভ্যুত্থানের সপক্ষের শক্তি হিসেবে জানতাম। আমরা এই ধরনের আচরণ তাদের কাছে প্রত্যাশা করি নাই। আমরা আশা রাখবো এই চাঁদাবাজির সাথে, এই চিন্তায়ের সাথে যে সকল সন্ত্রাসীরা জড়িত ছিল, ছাত্রদলের বিভিন্ন ফলের আহ্বায়ক সদস্য সচিবের নামও শোনা যাচ্ছে যে তারা নাকি আপন সমস্যার সাথে জড়িত ছিল। যারা যারা এইসব শেল্টার দিয়েছে, যারা যারা এই চিন্তার সাথে জড়িত ছিল, ছাত্রদলের সেই সমগ্র সিন্ডিকেট চূর্ণপটি থেকে রাঘব বোয়াল প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আরেকটি কথা বলতে চাই, আগে আমরা দেখতাম যে গেস্ট রুম গণরুমে যখন ছাত্রলীগ কাউকে নির্যাতন করত, গেস্ট রুমে কাউকে যখন মারধর করতো, মারধরের এক পর্যায়ে যখন শিক্ষার্থীরা সেন্সলেস হয়ে যাইত, এইরকম ঘটনা যখন ঘটতো তখন দেখা যেত যে সেই মারধরের ঘটনাটা বাইরে আসতে নিউজ হইতো। এরকম একটা ঘটনা ঘটেছিল আমার ডিপার্টমেন্টের ছোট ভাই আহসান হাবিবের সাথে। আহসান হাবিবকে যখন মেরে অজ্ঞান করা হয় গেস্ট রুমে, অজ্ঞান করার পরে সাথে সাথে আমি মোহাম্মদপুর থেকে এই যে ইউসুফ আব্দুল্লাহ আছেন ৭১ সালের সাহিত্য সম্পাদক, তাকে নিয়ে আমি ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে গেলে সেখানে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা ছিল এর সাথে জড়িত, তাদের নাম, প্রত্যেকের নাম আমরা জানি। প্রত্যেকে আমাদেরকে হত্যার হুমকি দিয়েছিল, আমাদেরকে মেরে হাত পা ভেঙে দিবে এই ধরনের হুমকি দিয়েছিল। তারপরে আমরা কি দেখতে পেলাম যে এই ধরনের মেরে পিটে একদিকে গেস্ট রুমে একজন নিরীহ শিক্ষার্থীকে, ফার্স্ট ইয়ারের একটা শিক্ষার্থীকে অজ্ঞান করা হইলো, হাসপাতালে ভর্তি করা হইলো। সে 2 দিন ডিএমসিতে ভর্তি ছিল। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম তার একটা ভিডিও বার্তা। সে বলতেছে যে আমি একা একাই না খেয়ে থাকার কারণে অসুস্থ হয়ে গিয়েছি, এতে ছাত্রলীগের কোনো দায় নাই। গতকালকে আমরা ঠিক একই ভিডিওর অবতারণা দেখলাম, যেটা দেখলাম যে বলতেছে যে ছাত্রদলের এখানে কোনো দায় নাই, আমাদের নিজের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি হয়েছে, জাস্ট কপি করতেছে, জাস্ট ফটোকপি করতেছে। চিপ কপি বলে একটা কথা আছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এই দিন আর নাই 24 পরবর্তী সময় ছাত্রলীগের মধ্যে একই কাজে আপনারা চাঁদাবাজি করবেন, গুন্ডামি করবেন, সন্ত্রাসী করবেন, সেই দিন আর নাই। প্রত্যেকটা ঘটনার ভিডিও ফুটেজ আছে, অডিও ফুটেজ আছে, নিউজ লিঙ্ক আছে। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, বেশি ফালাফালি করেন, প্রত্যেকটা ঘটনা ডিজিটাল এলইডি প্রজেক্টরের মাধ্যমে জাতির সামনে আবারও দেখানো হবে। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। কয়েকদিন আগে সর্বমিত্র সহ কয়েকজন মিলে আমরা ওই সেন্ট্রাল ফিল্ড থেকে কয়েকজন ব্যক্তিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মদ সহ ধরা পড়ে, তাদেরকে আমরা এখানে নিয়ে আসি, একদম তাদের হাতে তুলে দেওয়ার পরেও তারা তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় নাই। এই যে বিষয়গুলো ঘটতেছে, আমরা বারবার বলার পরেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, বলছে তারা ব্যবস্থা না নেওয়ার মাধ্যমে আমাদেরকে যে টাইপে বাধ্য হচ্ছে আমরা এগুলো কাজগুলো করার জন্য, এগুলোর পিছনে অবশ্যই আমাদের প্রশাসনের দায়বদ্ধতা আছে। আমরা সেখানে যে বায়াসনেস, সেই বায়াসনেস সর্বোচ্চ উন্মোচন করেছি। আমরা ছাত্রদলের গতকাল যে ছিনতাই ঘটনা সেটা সমস্ত ডকুমেন্টে নিয়ে এসেছি, তাদেরকে জমা দিয়েছি এবং আমরা আশা রাখছি তারা খুব দ্রুত সময়ের ভিতরেই এই সমস্ত ঘটনাগুলো বিশ্লেষণ করে তদন্ত সাপেক্ষে, যদিও স্পষ্ট প্রমাণ হয়ে তদন্ত করার প্রয়োজন নাই, তারপরেও যদি তারা মনে করে তদন্ত করবে, তদন্ত করার পরে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেটা যেন অবশ্যই শিক্ষার্থীদের যেই চাওয়া, সেই চাওয়ার ভিত্তিতে হয়, সেই দাবি আমরা জানাচ্ছি। এবং আজকে এখান থেকে ঘোষণা দিচ্ছি, আমরা শুধুমাত্র দাবি জানানোর মধ্যে সের মধ্যে থাকবো না, আমরা আগামী 24 ঘন্টা পরে আবার এখানে আসবো আপডেট নেওয়ার জন্য। তারা আসলে আমাদের এই অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিয়েছে এবং তারা যে ক্রমাগত তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্র দলের প্রতি যে বায়াসনেস প্রদর্শন করছে, এই প্রদর্শন কবে বন্ধ হবে সেটা জানার জন্য 24 ঘন্টা পরে আমরা আবার এখানে আসবো। ধন্যবাদ সবাইকে।